নমস্কার। আজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। খুব ইম্পর্ট্যান্ট সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, এমনকি যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট ফার্স্ট কোশ্চেন দেখো, দিস বুক বিলংস ড্যাশ মি। চারটে অপশান দেওয়া আছে এখানে। বিলংস ড্যাশ মি, বিলংসের পরে সবসময় কী হয়? বিলংসের পরে সবসময় টু হয়। দিস বুক বিলংস টু মি, মনে রাখবে বিলং টু মানে হচ্ছে অধিকারে থাকা। এই বইটি আমার অধিকারে আছে, মানে এই বইটি আমার। তাহলে বিলংসের পরে কী ব্যবহার করা হয়? টু ব্যবহার করা হয়। নেক্সট আছে দেখো, আই এম প্রাউড ড্যাশ মাই কান্ট্রি। আই এম প্রাউড ড্যাশ মাই কান্ট্রি, কারেক্ট অপশান কোনটা হবে? আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। প্রাউড অফ অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, প্রাউডের পর অফ ব্যবহার করা হয়। প্রাউড অফ মানে গর্বিত। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের প্রতি গর্বিত। প্রাউডটা হচ্ছে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নেক্সট আছে দেখো 3 নম্বর, নেভার টেক প্রাইড ড্যাশ ইয়োর সেলফ। এখানেও দেখো প্রাইড দেওয়া আছে। অ্যাকচুয়ালি প্রাইড হচ্ছে নাউন ফর্ম, এখানে নাউন ফর্মে আছে। নেভার টেক প্রাইড, এখানে প্রাইড হচ্ছে নাউন ফর্ম, সেই কারণে প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। নেভার টেক প্রাইড ইন ইয়োর সেলফ, টেক প্রাইড ইন, তাহলে এখানে কারেক্ট প্রিপোজিশন বসবে ইন। নেভার টেক প্রাইড ইন ইয়োর সেলফ। মনে রাখবে প্রাউড হলে অফ ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম প্রাউড। টেক প্রাইড থাকলে অবশ্যই ইন বসবে। নেক্সট আছে দেখো, ডু ইউ প্রাইড ড্যাশ ইওর প্যারেন্টস। এখানে প্রাইড মানে কিন্তু ভার্ব, প্রাইডটা হচ্ছে পার্টস অফ স্পিচ ভার্ব, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? ডু ইউ প্রাইড অন ইওর প্যারেন্টস, প্রাইড অন, ঠিক আছে। এটা মনে রাখবে, প্রাউড, টেক প্রাইড অ্যান্ড প্রাইড তিনটেই কিন্তু আলাদা আলাদা প্রিপোজিশন বসছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে দেখো, আর ইউ অ্যাংরি ড্যাশ মি। আর ইউ অ্যাংরি উইথ মি, কারেক্ট অপশান হবে উইথ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ইউ অ্যাংরি ড্যাশ মি। নেক্সট আছে দেখো, মাই ফ্রেন্ড ইজ ফন্ড ড্যাশ রিডিং স্টোরি বুকস। এখানে কারেক্ট অপশান কোনটা হবে? মাই ফ্রেন্ড ইজ ফন্ড অফ, ফন্ড অফ মানে অনুরাগী। আমার বন্ধু গল্পের বই পড়তে মানে গল্পের পড়তে ভালো ভালো লাগে, বা তার গল্পের বই পড়াতে পছন্দ আছে। ফন্ড অফ অনুরাগী। নেক্সট আছে দেখো, অ্যাড সাম মোর সুগার ড্যাশ দ্য জুস। অ্যাড সাম মোর সুগার ড্যাশ দ্য জুক। অ্যাডের পরে সবসময় কিন্তু টু ব্যবহার করা হয়। কারেক্ট অপশান তাহলে কোনটা হবে? টু। অ্যাড সাম মোর সুগার টু দ্য জুস, টুটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট আছে, আই ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ইয়েস্টারডে। অ্যাবসেন্টের পর সবসময় কি বসবে? আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, কারেক্ট অপশান হবে ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে বা বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। নেক্সট আছে দেখো, অরুণ ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ ক্লাস 5। অ্যাডমিটেড মানে হচ্ছে ভর্তি করা, কারেক্ট অপশান কোনটা হবে? অরুণ ওয়াজ অ্যাডমিটেড টু, টুটা কারেক্ট অপশান হবে। অরুণকে 5ম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল। অরুণ ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 5। নেক্সট আছে, ডু নট বোস্ট ড্যাশ ইওর নলেজ। বোস্ট এরপরে কারেক্ট প্রিপোজিশন কি বসবে? বোস্ট মানে গর্ব করা বা অহংকার করা, তাহলে ডু নট বোস্ট অফ ইওর নলেজ, কারেক্ট প্রিপোজিশন হবে অফ, ওয়েফ। ডু নট বোস্ট অফ ইওর নলেজ, বোস্ট অফ মানে অহংকার করা। নেক্সট, হি লিভস ক্লোজ ড্যাশ মাই হাউস। হি লিভস ক্লোজ ড্যাশ মাই হাউস, কারেক্ট প্রিপোজিশন কি বসবে? হি লিভস ক্লোজ টু মাই হাউস, এখানে ক্লোজ টু বসবে। মনে রাখবে ক্লোজ টু মানে কিন্তু কাছে, সে আমার বাড়ির কাছে বাস করে, ক্লোজ টু। নেক্সট, দ্য লিটিল গার্ল বার্স্ট ড্যাশ টিয়ার্স। কারেক্ট অপশান কী হবে? বার্স্ট ইন টু টিয়ার্স, মানে কান্নায় ফেটে পড়েছিল, বার্স্ট ইন টু টিয়ার্স। নেক্সট আছে দেখো, দ্য বাস ইজ বাউন্ড ড্যাশ কলকাতা। কারেক্ট প্রেপোজিশন কী হবে? দ্য বাস ইজ বাউন্ড ফর কলকাতা, এখানে বাউন্ড ফর মানে হচ্ছে গামী, কলকাতাগামী, কলকাতার দিকে যাচ্ছে। নেক্সট, আর ইউ ক্যাপাবেল ড্যাশ ডুইং সাচ এ ওয়ার্ক। খুব ইম্পর্টেন্ট এটাও। ক্যাপাবেল মানে হচ্ছে যোগ, মানে সক্ষম অর্থে। তুমি কি সক্ষম এরকম কাজ করতে? আর ইউ ক্যাপাবেল অফ, কারেক্ট অপশান হবে অফ। ক্যাপাবেলের পর সবসময় অফ ব্যবহার করা হয়। আর ইউ ক্যাপাবেল অফ ডুইং সাচ এ ওয়ার্ক। নেক্সট আছে দেখো, বিলিভ ড্যাশ গড। কী হবে? বিলিভ ড্যাশ গড, বিলিভের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েশন কী বসে? বিলিভ ইন, বিলিভ ইন গড, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? ইন। তুমি ঠিক আছে, ভগবানে বিশ্বাস করো, বিলিভ ইন গড। নেক্সট, হ্যাভ ফেথ ড্যাশ ইয়োর সেলফ। এটাও কিন্তু কী হবে? কারেক্ট, হ্যাভ ফেথ ড্যাশ ইয়োর সেলফ, এটাও ইন হবে।
হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ। ফেথের পর সবসময় ইন ব্যবহার করা হয়। ফেথ মানে হচ্ছে বিশ্বাস। দ্য সিনেমা ইজ বেস্ট ড্যাজ আ রিয়েল লাইফ, খুব ইম্পর্ট্যান্ট। বেস্টের পর সবসময় কারেক্ট প্রিপোজিশন কী বসে? দ্য সিনেমা ইজ বেস্ট অন আ রিয়েল লাইফ, মানে কোনো সত্যিকারের জীবনের উপর ভিত্তি করে সিনেমাটা তৈরি হয়েছে। নেক্সট, হি বেগড রুপিস 100 ড্যাশ মি, কারো কাছ থেকে চাইছে, সে আমার কাছ থেকে 100 টাকা পারতে চাই, তাহলে এখানে অবশ্যই কি বসবে? বেগড রুপিস 100 অফ মি। বেগ অফ, কোনো ব্যক্তির কাছ থেকে চাওয়া, বেগ অফ। নেক্সট, আর ইউ অ্যাওয়ার ড্যাশ দ্য নিউ ভেরিয়েন্ট অফ কোভিড-19? অ্যাওয়ার সচেতন, কারেক্ট অপশান কী হবে? ইউ অ্যাওয়ার অফ, এয়ার অফ মানে সচেতন, কনসাস অফ, এয়ার অফ, এটা মনে রাখবে, অ্যাওয়ার, তাহলে এটা অফ হবে। নেক্সট নেক্সট আছে দেখো, আই ডোন্ট কেয়ার ড্যাশ মি। আই ডোন্ট কেয়ার ড্যাশ মি বা আই ডোন্ট কেয়ার ড্যাশ হিম, এখানে কেয়ার মানে হচ্ছে গ্রাহ্য করা বা গুরুত্ব দেওয়া, এটা ফর হবে, কারেক্ট আনসার ফর। আই ডোন্ট কেয়ার ফর মি বা ফর হিম, ঠিক আছে, ফর হিম। প্লিজ অ্যাটেন্ড ড্যাশ ইউর টিচার, এখানে অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, তোমার শিক্ষকের প্রতি মনোযোগ দাও। অ্যাটেন্ড কারেক্ট প্রিপোজিশন কি বসবে? প্লিজ অ্যাটেন্ড টু ইয়োর টিচার। নেক্সট, আই অ্যাভেলড মাইসেলফ ড্যাশ দ্য অপরচুনিটি, এখানে অ্যাভেল মানে হচ্ছে কোনো জিনিসকে প্রাপ্ত করা, লাভ করা। আই অ্যাভেলড মাইসেলফ তার সুযোগকে কাজে লাগানো, আমি সুযোগটাকে কাজে লাগিয়েছিলাম, তাহলে আই অ্যাভেলড মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, এটা অ্যাভেল অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাভেল অফ। নেক্সট, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ দ্য চিলড্রেন, কন্ট্রোল ড্যাশ দ্য চিলড্রেন, কী হবে? কারেক্ট প্রিপোজিশন হবে ওভার। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য চিলড্রেন, শিশুদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। নেক্সট, নেভার বি ব্লাইন্ড ড্যাশ ইয়োর সানস ফলস, কারেক্ট প্রিপোজিশন কী হবে? নেভার বি ব্লাইন্ড টু, মনে রাখবে দোষে অন্ধ, তোমার ছেলের দোষে অন্ধ কখনোই হও না, এখানে দোষে অন্ধের ক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু ব্যবহার করা হয়, কিন্তু যদি চোখে অন্ধ হয় কেউ, দৃষ্টিশক্তি যদি কারণ না থাকে, সেক্ষেত্রে আমরা ব্লাইন্ডের পরে কী প্রিপোজিশন ব্যবহার করে থাকি, এটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আছে টেক কেয়ার ড্যাশ ইয়োর হেলথ, কী হবে? টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার অফ, ঠিক আছে, এরপর সবসময় অফ ব্যবহার করা হয়, টেক কেয়ার অফ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। নেক্সট, আই অলওয়েজ ক্লিং ড্যাশ মাই প্রিন্সিপালস, আই অলওয়েজ ক্লিং ড্যাশ মাই প্রিন্সিপালস, কী হবে? আই অলওয়েজ ক্লিং টু মাই প্রিন্সিপালস, মনে রাখবে ক্লিং টু মানে কোনো জিনিসকে শক্ত করে ধরে থাকা বা কোনো কিছুতে দৃঢ়বদ্ধ থাকা। ইউ শুড বি অ্যাসেমড ড্যাশ ইউর বিহেভিয়ার, ইউ শুড বি অ্যাসেমড, অ্যাসেমড মানে লজ্জিত, এরপর সবসময় অফ ব্যবহার করা হয়। ইউ শুড বি অ্যাসেমড অফ ইউর বিহেভিয়ার, তোমার আচরণের প্রতি লজ্জিত হওয়া উচিত। দ্য বয় বার্স্ট ড্যাশ লাফিং, দ্য বয় বার্স্ট আউট লাফিং, আউটটা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কান্নায় ফেটে পড়ার ক্ষেত্রে ব্রাস্ট ইনটু টিয়ার্স এবং হাসিতে ফেটে পড়া ব্রাস্ট আউট লাফিং, এটা মনে রাখবে। নেক্সট, অলওয়েজ ডিল ওয়েল ড্যাশ ইয়োর কাস্টমার্স, সবসময় তোমার কাস্টমারের সাথে ভালো আচরণ বা ব্যবহার করো, এখানে কিন্তু ডিল মানে আচরণ করা, ডিল তাহলে কী হবে? ডিল উইথ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ডিল উইথ, ঠিক আছে। নেক্সট আছে দেখো, এটা হবে ডিল উইথ। নেক্সট আছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে আমগুলোকে ভাগ করে দাও, তাহলে কী হবে? এটা ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য চিলড্রেন অ্যামাং দ্য চিলড্রেন, অনেকজনের মধ্যে হলে অ্যামাং ব্যবহার করা হয় এবং দুজনের মধ্যে হলে বিটুইন বসে। নেক্সট, হি ইজ এলিজেবল ড্যাশ দ্য পোস্ট, সে এই পোস্টটির জন্য যোগ্য, কী হবে? হি ইজ এলিজেবল ফর দ্য পোস্ট, কারেক্ট অপশান হবে ফর, মনে রাখবে এলিজেবল ফর এবং ফিট ফর, FIT, ফিট ফরও, ফিটের পরেও কিন্তু ফর ব্যবহার করা হয়। নেক্সট, দ্য রোবার এসকেপড ড্যাশ দ্য প্রিজন, ডাকাতটি জেল থেকে পালিয়েছিল, এসকেপের পর সবসময় কী ব্যবহার করা হয়? এসকেপের পর সবসময় ফ্রম ব্যবহার করা হয়, এসকেপড ফ্রম, এটা তো অপশানগুলো দেওয়া নেই, মনে রাখবে এসকেপড ফ্রম হবে। নেক্সট আছে দেখো, আই এম স্পিকিং ইন ফেভার ড্যাশ ইউ, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? আই এম স্পিকিং ইন ফেভার ড্যাশ ইউ, আই এম স্পিকিং ইন ফেভার অফ ইউ, এখানে কিন্তু অফ হবে, ইন ফেভার অফ এটা একটা ফ্রেজ, আমি তোমার পক্ষে কথা বলছি। দ্য গ্লাস ইজ ফুল ড্যাশ ওয়াটার, কী হবে? দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার হবে, ঠিক আছে, জলে ভর্তি বা জলে পরিপূর্ণ, ফুল অফ ওয়াটার। দ্য পেশেন্ট ইজ ফ্রি ড্যাশ ডেঞ্জার নাও, রোগীটি কি বিপদ থেকে মুক্ত, তাহলে ফ্রি ফ্রম হবে, ফ্রি ফ্রম ডেঞ্জার।
ঠিক আছে, মনে রাখবে ফ্রি ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে মুক্ত। নেক্সট, দ্য বুকস উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রি ড্যাশ কস্ট, এটা কি হবে, ফ্রি ড্যাশ কস্ট, দ্য বুকস উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রি অফ কস্ট, ফ্রি অফ মানে এখানে কিন্তু বিনামূল্যে। নেক্সট আছে হি ইজ গিলটি ড্যাশ থেফট, সে চুরির কাজে অপরাধী, গিলটির পর সবসময় অফ ব্যবহার করা হয়, হি ইজ গিলটি অফ থেফট। নেক্সট আছে দেখো, আই এম গ্রেটফুল ড্যাশ ইউ, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল টু ইউ ফর ইউর কোঅপারেশন, তাহলে গ্রেটফুলের পর টু ব্যবহার করা হয়, গ্রেটফুল টু ইউ। নেক্সট, স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ হবে, এটাও অ্যাপ্রোপ্রিয়েশন টু হবে, ঠিক আছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নেক্সট, দ্য চাইল্ড গ্ল্যান্সড ড্যাশ দ্য মুন, গ্ল্যান্স মানে এক ঝলক তাকানো, দ্য চাইল্ড গ্ল্যান্সড অ্যাট দ্য মুন হবে, এটাও অ্যাপ্রোপ্রিয়েশন, এক ঝলক তাকানো, গ্ল্যান্স অ্যাট দ্য মুন। নেক্সট, আই প্রেফার কফি ড্যাশ টি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বেশি পছন্দ করা, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, আই প্রেফার কফি ড্যাশ টি, কী হবে, টু টি, এটা টু বসবে অ্যাপ্রোপ্রিয়েশন। নেক্সট, উই আর সাকসেসফুল ড্যাশ রিচিং আওয়ার গোল, উই আর সাকসেসফুল ইন রিচিং আওয়ার গোল, ইনটা হবে কারেক্ট আনসার এখানে, মনে রাখবে সাকসেসফুলের পর ইন বা সাকসিড ইন, ঠিক আছে, বা সাকসেস এরপরেও কিন্তু ইন ব্যবহার করা হয়। নেক্সট, দ্য বেবি ইজ ইনসিস্টিং ড্যাশ হ্যাভিং এ বেলুন, এখানে ইনসিস্টিং মানে জেদ করা, শিশুটি জেদ করছে একটি বেলুন নেওয়ার জন্য, তাহলে ইনসিস্টিং আপন হবে, ইনসিস্ট আপন, জেদ করা। আই এম রিকভারিং ড্যাশ মাই ইলনেস, রিকভার মানে সুস্থ হয়ে ওঠা, আই এম রিকভারিং ড্যাশ মাই ইলনেস, আই এম রিকভারিং ফ্রম মাই ইলনেস, আমার অসুস্থতা থেকে আমি সুস্থ হচ্ছি। হু ক্যান প্রিভেন্ট মি ড্যাশ বিং অ্যান আইএএস, কারেক্ট অপশান কোনটা হবে, হু ক্যান প্রিভেন্ট মি ফ্রম, এখানে কিন্তু অপশান দেওয়া নেই, এটা ফ্রম হবে, FROM, ফ্রম বিং অ্যান আইএএস। নেক্সট কোশ্চেন আছে দেখো, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন্স, আওয়ার কান্ট্রি ইজ রিচ ড্যাশ মিনারেলস, আমাদের দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ, এখানে রিচ মানে কিন্তু ধনী নয়, এখানে রিচ মানে সমৃদ্ধ, কারেক্ট অপশান হবে ইন, আওয়ার কান্ট্রি ইজ রিচ ইন মিনারেলস। যাই হোক, আমরা এই কয়েকটি অ্যাপ্লিকেশন আলোচনা করলাম, এগুলো সবারই খুব কাজে লাগবে, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এবং সব ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।